আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, আপনি হয়তো বলবেন যে মনিটাইজেশন হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমি আপনার চ্যানেলটাকে দেখে বলে দিতে পারবো আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আপনারা হয়তো বা জানেন না, কিন্তু আমি জানি আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। তাই বর্তমান সময় আপনারা আগে থেকেই জানতে পারবেন যে আপনারা যে ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করছেন সেই ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা। কারণ একটা নতুন ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করা, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর যখন আমরা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি, তারপরে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেয় না। আগে থেকে আপনাকে জানতে হবে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা বা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় কিনা। কিন্তু আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের এই সকল বিষয়গুলো মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। লাস্ট পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেল ছেড়েই কিন্তু চলে যেতে হবে। প্রথমে যে বিষয়টা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে সেই চ্যানেলের মাধ্যমে আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না বা সেই চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। এখন ক্রিয়েটিভিটি কি? ক্রিয়েটিভিটি হচ্ছে নিজস্ব ফেস এবং ভয়েস। নিজস্ব ফেস এবং ভয়েস ছাড়াও ক্রিয়েটিভিটি হয় সেটা হচ্ছে নিজস্ব ফোনের মাধ্যমে রেকর্ড করা ভিডিও। যদি আপনার নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, একই সাথে যদি আপনার নিজস্ব ফোনের মাধ্যমে রেকর্ড করা ভিডিও হয়ে থাকে, সেই সকল ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে 100% আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে, ফেস ভয়েস বা নিজস্ব কোনো ফুটেজ না থাকে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ক্রিয়েটরের জন্য যারা বর্তমান সময় ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন। এবার দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। দেখুন প্রায় 99% নতুন ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাই তাদের ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ করা হয় না। মানে তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কোনো কন্টেন্ট ঠিক থাকে না, তাদের ইউটিউব চ্যানেলের নামে প্রবলেম করে রাখে, তাদের ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার দেখা যাচ্ছে গুগল থেকে ডাউনলোড করে সেট করে রেখেছে। এইরকম ভাবে যদি আপনারা একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করে থাকেন তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। এখন আপনাদের ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে কিভাবে কাস্টমাইজ করবেন, ধরুন আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলের একটা লোগো রয়েছে, একটা ব্যানার রয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলের একটা নাম রয়েছে। এই তিনটা বিষয় মাস্ট বি আপনাকে ঠিক করতে হবে। এবং 4 নম্বরে যে বিষয়টা ঠিক করতে হবে সেটা হচ্ছে সেই ইউটিউব চ্যানেলের নিশ। বর্তমান সময় প্রায় 99% ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটাকে ঠিক রাখতে পারে না। আর ঠিক না রাখতে পারার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে মিসলিডিং কন্টেন্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেয় না। তাই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলের সকল বিষয়গুলোকে ঠিক করতে হবে। যেমন সেই ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার, সেই ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড, সেই ইউটিউব চ্যানেলের ট্যাগ, সেই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, এই সকল বিষয়গুলোকে ঠিক করতে হবে। আর এই সকল বিষয়গুলোর ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন পেন্ডিং এ পড়ে থাকে বা মনিটাইজেশন দেয় না। এবার 3 নম্বর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াচ টাইম। বর্তমান সময়ে একটা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বা মনিটাইজেশন আবেদন করার পর সবথেকে বেশি ফোকাস করে থাকে হচ্ছে ওয়াচ টাইমের উপর। আপনার ইউটিউব চ্যানেলে কোন জায়গা থেকে ওয়াচ টাইম এসেছে। ধরুন আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলে যদি ইউটিউব থেকে দেখে মানে ইউটিউবে সার্চ করে ব্রাউজার ফিচার্সের মাধ্যমে এক কথায় ইউটিউবের যে সেকশনগুলো রয়েছে যেমন ব্রাউজার ফিচার্স, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, এই সকল প্ল্যাটফর্ম থেকে যদি ভিউজ না এসে আপনাদের ইউটিউব চ্যানেলের থার্ড পার্টি কোনো লিঙ্কের মাধ্যমে, ভিডিও শেয়ার করার মাধ্যমে, কোনো ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে বা কোনো বটের মাধ্যমে যদি এরকমভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি পূরণ করে থাকেন, নিশ্চিত থাকতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। তাই অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে লিগালভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ইউটিউব থেকে দেখে, ইউটিউব থেকে যে আপনি ভিডিও দেখছেন এরকম ভাবে ইউটিউব থেকে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপর 4 নম্বরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিও, মানে যে সকল ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে। ধর তোমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলোর ভিতরে কিছু ভিডিও আছে যে সকল ভিডিওগুলোতে মোস্ট পপুলার ভিডিও রয়েছে, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। এখন সেই সকল ভিডিওগুলো যদি অন্যের হয়ে থাকে বা রিউজ কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনারা যে সকল ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো সম্পূর্ণ ডাউনলোড করে বা অন্যের ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিবেন না, বা অন্যের গান ব্যবহার করে, অন্যের অডিও ব্যবহার করে
এরকম ভাবে কোনো কন্টেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। এই ক্ষেত্রে রিউজ প্রবলেম হয়ে যাবে, আর রিউজ প্রবলেম চলে আসলে চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। তো অবশ্যই আপনাদেরকে প্রথম দিন থেকেই এমন ভিডিও তৈরি করতে হবে যে সকল ভিডিওগুলো আপনাদের নিজস্ব ভিডিও, যে সকল ভিডিওগুলো অবশ্যই ভালো পরিমাণ এডিট রয়েছে, যে সকল ভিডিওগুলোর ভিতরে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। তারপরে 5 নম্বরের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও। এখন আপনাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে অনেক দিন আগে আপনি ভিডিও আপলোড করে রেখেছিলেন 5টা 10টা 15টা 100টা 200টা, সেই সকল ভিডিওর ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়ে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কন্টেন্ট আপনি আপলোড করেননি। এরকম যদি আপনার চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই চ্যানেল বর্তমান সময়ে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও কিন্তু অবশ্যই থাকতে হবে। মানে আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন ভিডিও থাকতে হবে। নতুন ভিডিও মানে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে আপনি আগামী 10 দিন পর আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন, 10 দিন আগে থেকে আপনাদের অবশ্যই 2টা 3টা 5টা 6টা কিন্তু কন্টেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে, এবং সেই কন্টেন্টের ভিতরে অবশ্যই নিজস্ব ফেস এবং ভয়েসকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে খুবই দ্রুত জাস্ট 12 থেকে 14 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের চ্যানেলের মনিটাইজেশনটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। এমনকি এই 5টা বিষয় যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে তাহলে ইজিলি আপনাদের চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন, এমনকি সেই সকল চ্যানেলের মাধ্যমে আপনারা ইনকামও করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, বা এই 5টা বিষয় আপনাদের চ্যানেলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে খুবই দ্রুত আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন, এমনকি সেই চ্যানেলের মাধ্যমে ইনকামও করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই, পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য। আর কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন।